আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। এর আগে আমরা 5টা ক্লাস করেছি। প্রথম পর্বে সেখানে ছিল আমাদের খতিয়ান সংক্রান্ত আলোচনা। 5টা ক্লাসের মাধ্যমে আমরা খতিয়ানের সকল খুঁটিনাটি বিষয় আমরা জানতে পেরেছি, এবং খতিয়ান, যে কোনো খতিয়ান আমাদের সামনে আসলে আমরা সেখান থেকে অংশ বের করে দিতে পারবো। আর আজকে থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হলো। দ্বিতীয় পর্বে আমরা শিখবো জ্যামিতিক সূত্রে জমি মাপা। তো যে জমি মাপা হয় এটা জ্যামিতির সূত্রে মাপে। আর আমরা তো যারা লেখাপড়া করেছি কম বেশি জ্যামিতি পড়েছি ছোট্ট ক্লাস, স্কুলে হোক মাদ্রাসায় হোক সব জায়গায়। তো যারা স্কুলে পড়ে তারা তো জ্যামিতি ভালো করে পড়ে। উপরের ক্লাসে পড়ে, 9-10-এ পড়ে, বা উচ্চতর গণিতে জ্যামিতি। তো সেখানে তারা জ্যামিতি পুরোপুরি শিখে, কিন্তু ওই জ্যামিতির তারা ক্ষেত্রফল পর্যন্ত যায়, অর্থাৎ কোনো জমিতে বা কোনো বাগানে দৈর্ঘ্য এত ফুট, প্রস্থ এত ফুট, ক্ষেত্রফল কত, তারা এতটুকুই শিখে। এরপরে আরেকটা ধাপ যদি শিখতো তাহলে সে আমিন হয়ে যেত। ওই আরেকটা ধাপ কেউ শিখে না, শিখায়ও না, বা হয়তো বা এই ব্যাপারে তাদের জানাও নাই। অথচ সহজ একদম, যে জ্যামিতি পারে সেই জমির মাপ পারে। তো আমরা এটা আজকে থেকে এখন দেখবো ইনশাল্লাহ। খুব সহজ। তো জ্যামিতি অর্থ কি নিশ্চয় মনে আছে আপনাদের, ছোটকালে যে পড়েছেন। যা শব্দের অর্থ ভূমি, হ্যাঁ, আর মিতি অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তো যে শাস্ত্রের মাধ্যমে ভূমি ভূমির আয়তন, ক্ষেত্রফল, পরিমাপ ইত্যাদি সম্পর্কে জানা যায়, সেটাই হলো জ্যামিতি। যেখানে বিস্তারিত দেওয়া আছে যে শাস্ত্র পাঠ করলে ভূমির পরিমাণ, পরিমাপ, অবস্থান, আয়তন ও ক্ষেত্রফল নিরঙ্কুশভাবে জানা যায়, তাকে জ্যামিতি বলে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 অব্দে প্রাচীন মিশরীয় গ্রিক পণ্ডিত ইউক্লিড সর্বপ্রথম বিধিবদ্ধ 13 খণ্ডে জ্যামিতির ভিত্তিস্বরূপ একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। জমির সঠিক পরিমাণ নির্ধারণে জ্যামিতির বিকল্প নেই। জ্যামিতিক সূত্র অনুযায়ী ম্যাপ ও খতিয়ান তৈরি করা হয়েছে। অতএব জ্যামিতিক সূত্র প্রয়োগ ছাড়া আনুমানিক সূত্রে জমির ক্ষেত্রফল নির্ণয় করলে ম্যাপের ফলাফল খতিয়ানের ফলাফলের সাথে অসঙ্গতি দেখা দিতে পারে। সুতরাং এই জন্য আমিনের জন্য এটা কখনোই সমীচীন নয় যে জ্যামিতিক সূত্র উপেক্ষা করে নিজ ফর্মুলায় জমির কালি বা ক্ষেত্রফল নির্ণয় করবে। আবার অনেকেই জ্যামিতিক সূত্র ব্যবহার করেন ঠিকই, তবে সুনির্দিষ্ট সূত্র প্রয়োগ না করে কিছু সহজ কমন সূত্র ব্যবহার করেন। যেমন ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এই সূত্রটিকে সকল ত্রিভুজের ক্ষেত্রে, এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল সূত্রটিকে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, যা নিতান্তই ভুল। অনেকে হয়তো না জানার কারণে করেন, আবার অনেকে করেন তাড়াহুড়ার কারণে। তবে যে কারণে হোক না কেন, অবশ্যই সেটা পরিহারযোগ্য। অন্যথায় ফলাফল হবে ব্যতিক্রম, যা মানুষের হক নষ্ট করা, সমাজে ফিতনা সৃষ্টি করা, আমিন হয়েও আমানতের খেয়ানত করা সহ বিভিন্ন অনিষ্টতার জন্ম দিবে। সুতরাং সকলেই জ্যামিতির আলোচনাটি খুব ভালোভাবে আয়ত্ত করে রাখুন। তো এখন আমরা শিখবো প্রথমত জ্যামিতি কত প্রকার। জ্যামিতি প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস। সবাই মুখস্থ করেন: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস। সবাই মুখস্থ করে ফেলেন। জ্যামিতি প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস। হ্যাঁ, এই 5 প্রকার। ত্রিভুজ প্রথমত 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস।
এই 5 প্রকারের মধ্যেই পুরা ত্রিভুজ সীমাবদ্ধ। আমরা এক এক করে সবগুলো শিখবো। তো প্রথমত আজকে আমরা শিখবো ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা বা 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ দুই প্রকার। প্রথমত ত্রিভুজ দুই প্রকার: বাহুবেধী ত্রিভুজ, কোণ বেধী ত্রিভুজ। প্রত্যেকটা আবার 3 প্রকার করে, মোট 6 প্রকার। বাহুবেধী ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সবাই মুখস্থ করেন। প্রথমত ত্রিভুজ দুই প্রকার: বাহু ভেদে, কোণ ভেদে। বাহু ভেদে আর কোণ ভেদে। তো প্রথমত কি বাহু ভেদ, কোন বাহু ভেদে? বাহু ভেদে আবার 3 প্রকার। এক নম্বর হলো সমবাহু, 2 নম্বর হলো সমদ্বিবাহু, সমদ্বিবাহু, 3 নম্বর হলো বিষমবাহু। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে কত প্রকার হইলো? প্রথমত ত্রিভুজ দুই প্রকার: বাহু ভেদে আর হলো কোণ ভেদে। বাহু ভেদে কয় প্রকার? বাহু ভেদে হইলো 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সবাই মুখস্থ করেন: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এরপরে কোণ ভেদেও আবার 3 প্রকার। কোণ ভেদে কত প্রকার? 3 প্রকার: সমকোণী, সবাই মুখস্থ করেন, সমকোণী। 2 হইল সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। 3 নম্বর হইল স্থূলকোণী। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সবাই মুখস্থ করেন: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তাহলে মোট কয় প্রকার হয়ে গেল? ত্রিভুজ 6 প্রকার হয়ে গেল। এই 6 প্রকার বাইরে আর ত্রিভুজ নাই। তাহলে ত্রিভুজ কি? ত্রিভুজ মানে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তাহলে আমরা আজকে ত্রিভুজ সম্পর্কে পড়বো। অর্থাৎ 3 বাহু বিশিষ্ট জমি কিভাবে মাপতে হবে, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমরা সেটা শিখবো। তাহলে প্রথমত আমরা কি পড়বো? সমবাহু। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সম মানে সমান, নামের সাথে কাজের মিল আছে। সম মানে সমান, বাহু মানে বাহু, সমবাহু মানে সমান বাহু। অর্থাৎ প্রত্যেকটা বাহু, 3টা বাহু কি পরস্পর সমান, তাকে কি বলে? ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুকে ত্রিভুজের ভূমি ধরা যায়। আর কৌণিক শীর্ষবিন্দু থেকে ভূমির উপর স্বল্পতম দূরত্বে আঁকা লম্বকে ধরতে হবে তার উচ্চতা। চিত্রে উল্লেখিত সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর পরিমাণ 90 ফুট করে এবং উচ্চতা 77.94 ফুট। সুতরাং ক্ষেত্রফল কত? তাই আমরা দেখি ত্রিভুজটা 90 ফুট করে, প্রত্যেকটা কত? 90 ফুট। তাহলে 1, 2, 3টা বাহু। কয়টা বাহু? 3টা বাহু। এই প্রত্যেকটা 90, 90, 90। এই একটা দাগ, এটা হলো ফুটের চিহ্ন। এটা কিসের চিহ্ন? একটা টান, এটা ফুটের চিহ্ন, এটা একটা ফুটের চিহ্ন। তাহলে আমরা পাইলাম 3টা ত্রিভুজ, মানে 3টা বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ। আর প্রত্যেকটা বাহু এখানে কি 90 ফুট। তাহলে যেহেতু প্রত্যেকটা বাহু সমান, এই জন্য এটার নাম কি? সমবাহু ত্রিভুজ। সবাই বুঝছেন? বাহুটা যদি আবার সবগুলো 100 করে হইতো, তো একই সমবাহু। অর্থাৎ সবগুলো বাহু সমান, এই জন্য সমবাহু ত্রিভুজ। এরপরে কি বলা হয়েছে? যে কোনো একটা বিন্দুকে, কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে, যেমন এই যে আমাদের এখানে গিয়ে একটা বাহু আর একটা বাহুর সাথে মিলিত হয়েছে। এদিক থেকে একটা বাহু গেছে, এদিক থেকে একটা বাহু গেছে, তো এখানে একটা বিন্দু এর মধ্যে মিলিত হয়েছে। এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বাহু এসছে, আর এখান থেকে একটা বাহু গিয়ে মিলিত হয়েছে। তো প্রত্যেকটা কোণে এক একটা বিন্দু। তো যে কোনো একটা শীর্ষ কৌণিক কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুটাকে ধরা হবে ভূমি। মানে যদি আমরা এখানে এটাকে শীর্ষবিন্দু ধরি, তো বিপরীত বাহু কোনটা? এটা বিপরীত বাহু, এটা হলো ভূমি। আর ভূমি থেকে ওই শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে উচ্চতা। তাহলে এটা যে কোনো জায়গায় ধরা যায়।
যদি আপনি এটাকে ধরেন শীর্ষবিন্দু, তাহলে বিপরীত বাহু যেটা, এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। আবার অন্য রকমও ধরতে পারেন, এটাকে যদি শীর্ষবিন্দু ধরেন, তাহলে এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা শীর্ষবিন্দু উপরেরটা ধরি, নিচেরটা বরাবর, যেটা এটা হলো উচ্চতা, হ্যাঁ, দূরত্ব যেটা উচ্চতা। উচ্চতা কত ছিল? 77.94, ঠিক না? 77.94 ফুট। তো এই ত্রিভুজ আমরা পাইলাম, একটা ত্রিভুজ, সব মাপ আমরা নিলাম, ঠিক আছে। এবার এখানে কত শতাংশ জমি হবে এটা আমরা বের করব। এখানে প্রথমত ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেটা কিভাবে? সূত্র অনুযায়ী। সূত্র আমরা মুখস্থ করে ফেলি, লেখা দেখেন এখানে। সূত্র ক, বাউ স্কোয়ার ইন্টু √3/4 সমান ক্ষেত্রফল। একটু কঠিন লাগে, দরকার নেই। আমরা খ দেখেন, একদম সহজ সূত্র। খ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করে ফেলেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করে ফেলেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এবার ভূমি কত? ভূমি 90, উচ্চতা কত? 77.94, ভাগ 2 সমান ক্ষেত্রফল। আমরা কি করি দেখি। ভূমি 90 না, গুণ 77.94 ভাগ 2 সমান ক্ষেত্রফল। আমরা করি, এখানে দেখেন ভূমি 90, হ্যাঁ, ভূমি কত? 90 গুণ উচ্চতা 77.94 কোণ করলাম, ভাগ কত? 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 3507.3। ক্ষেত্রফল 3507.3 বর্গ ফুট। ফুট গুণ ফুট সমান কি হয়? বর্গ ফুট হয়। এখানে কি হয়েছে? এত বর্গ ফুট। তো জ্যামিতির এই পর্যন্ত শিখায় স্কুল কলেজে, হ্যাঁ, ক্ষেত্রফল পর্যন্ত। ক্ষেত্রফল কত, এরপরে আর একটা ধাপ অতিক্রম করলে জমি মাপা হয়ে যায়। সেটা কি? এই ক্ষেত্রফল যেটা বর্গ ফুট, এটাকে শতাংশ বানাইতে হয়। আমরা পিছনে সূত্র পড়েছি, আমাদের কি মনে আছে? কত বর্গ ফুট 1 শতাংশ? কার কার মনে আছে? আপনি কমেন্টে লেখেন তো, কত বর্গ ফুট 1 শতাংশ? জি, 435.6 বা 60 বর্গ ফুট 1 শতাংশ। তাহলে 3507 বর্গ ফুটে কয় শতাংশ? এটা প্রশ্ন আসে না? আমরা তো ত্রিভুজে পাইলাম 3507 বর্গ ফুট। তাহলে 3507 বর্গ ফুটে কত শতাংশ? 435.6 যদি 7 বর্গ ফুটে, 6 বর্গ ফুটে যদি 1 শতাংশ হয়, তাহলে 3507 বর্গ ফুটে কত শতাংশ? বের করার জন্য কি করতে হবে? এই যে 3507, এটাকে ভাগ করতে হবে 435.6 দিয়ে ভাগ করতে হবে। 3507.3 ভাগ কত? 435.6 সমান 8.05। অর্থাৎ 8 শতাংশ জমি আছে। কয় শতাংশ? এখানে 8 শতাংশ জমি আছে। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা করে ফেলেন, আমি আপনাদের একটা দেই।
করে ফেলেন। 100, 100, 100, 83.50। তিনটা বাহু 100 100 করে। আর উচ্চতা কত? 83.50। কত শতাংশ জমি আছে? দ্রুত বের করে কমেন্ট করেন। উচ্চতা 83.50, হ্যাঁ। বলেন কত শতাংশ জমি আছে? সূত্র অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। মার্শাল্লাহ, হচ্ছে 9.58%। 9.5%, ঠিক আছে। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 আছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল যেটা হবে, এটাকে মনে করতে পারেন আপনি আটা। খামিরা বানায় না আটা দিয়া? খামিরা। খামিরা বানানোর পরে কি করে? এটা দিয়া যা মন চায় বানাইতে পারে, রুটি বানাইতে পারে, পরোটা বানাইতে পারে, বিস্কুট বানাইতে পারে, কেক বানাইতে পারে, বিভিন্ন কিছু বানাইতে পারে যার যার মত অনুযায়ী, ঠিক আছে। তো এখানেও আপনি যখন বর্গ ফুট পাইবেন, বর্গ ফুট ক্ষেত্রফল যেটা, এই বর্গ ফুটকে আপনি শতাংশ বানাইতে পারবেন, কাঠা বানাইতে পারবেন, বিঘা বানাইতে পারবেন। শতাংশ বানাইতে হইলে 435.6 দিয়ে ভাগ দিতে হবে। কাঠা বানাইতে হলে 720 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 720 বর্গ ফুট এক কাঠা, এই জন্য। বিঘা বানাইতে হইলে 14,400 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 14,400 বর্গ ফুটে এক বিঘা, এই জন্য। আশা করি বিষয়টা বুঝেছেন সবাই। এবার আমরা দ্বিতীয়টায় যাই। সমদ্বিবাহু ত্রিভুজ নামের সাথে কি অর্থের মিল আছে? সমদ্বিবাহু মানে কি? দুইটা বাহু সমান। যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখেন লেখা আছে, যেমন চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি বাহু দুটি পরস্পর সমান এবং বি বাহু তার ভূমি। নিচের বাহুটা আছে কত? 100, আর অন্যগুলো আছে 90 করে। 100, 90, 90। তো দেখলেই বুঝতে হবে, যেহেতু এখানে দুইটা বাহু সমান, 90 90 মানে সমদ্বিবাহু। এটা কি? দুই বাহু সমান। উচ্চতা আছে 74.83। এই যে উচ্চতা হলো 74.83 ফুট। এখন এটাকে কি করতে হবে? আমরা তো দেখলাম, মাপ দেখার কারণে 90 90 দুইটা বাহু সমান দেখার কারণে আমরা বুঝতে পারলাম। তো মাঝখানে এর উচ্চতাও নেওয়া হইলো। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আগেরটাই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক নম্বরের সূত্র যেটা আছে এটা জটিল, এটা দরকার নেই। খ নম্বরের সূত্র যেটা একই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে আপনারা এটার ফলাফল বের করে ফেলেন তো, কত হইলো?
সবাই কাজ করেন, সূত্র অনুযায়ী কাজ করেন। ফলাফল হবে 8 58। 8 58, 9 58 কেন? ভূমি তো সাধারণত আমরা যেটা বলে দিলাম যে নিচেটা ভূমি 100, আর এটা হলো উচ্চতা 74.83। তাহলে ভূমি 100 গুণ উচ্চতা 74.83 ভাগ 2 সমান ক্ষেত্রফল পাই ফেলাইলাম আমরা 3741। এবার এটাকে শতাংশ বানাইতে হইলে কি করতে হবে? এটা কাঠা বানাইতে হইলে কি করতে হবে বলেন? ভাগ 720। এই কাঠা হয়ে গেল 5 কাঠা, 5.19 কাঠা, 5.25 কাঠা এখানে আছে। শতাংশ বানাতে হইলে 100 গুণ 74.83 ভাগ 2 ক্ষেত্রফল হয়ে গেল। এবার শতাংশ 435.6। শূন্য দিলেও চলে, না দিলেও চলে, শূন্যর দাম নেই। সমান কত হইলো? 8.58 শতাংশ বা 8.559। বাকি বাদ দিলে 59 বা 58 শতাংশ। তো এটা কি হইলো? সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু পরস্পর সমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সমবাহু এবং সমদ্বিবাহু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই। 3 নম্বর হইলো বিষমবাহু। নামের সাথে কাজের মিল আছে। বিষম মানে কি? কোনো সমান না। বিষম মানে কি? সমান না, সেটা হলো বিষম। তাহলে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বাস্তবতার নিরিখে এটি একটি বহুল ব্যবহৃত ত্রিভুজ। বলতে গেলে প্রায় 90% ত্রিভুজ আকৃতির জমি এই বিষমবাহুতে বিদ্যমান। আবার এর নিজস্ব প্রথম সূত্রটি এমন এক মহাসূত্র যার দ্বারা যে কোনো প্রকার ত্রিভুজের একুরেট ক্ষেত্রফল বের করা যায়। ফলে ত্রিভুজের সূত্রমালা একে সূত্রপতি বলা হয়। অতএব যে কোনো ত্রিভুজের 3টি বাহু জানা থাকলেই উক্ত সূত্র সঠিক সূত্রে সঠিক ক্ষেত্রফল বের করা যায়। তাই একজন সার্ভেয়ারের জন্য অবশ্যই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি পাত্র হিসেবে থাকা জরুরি। অর্থাৎ ত্রিভুজ মোট 6 প্রকার, প্রত্যেকটা তো আলাদা নিজস্ব সূত্র আছে। যদি সূত্র জানা নাও থাকে, শুধু বিষমবাহু ত্রিভুজের সূত্র থাকে, তাহলে সকল ত্রিভুজের ক্ষেত্রফলের ফলাফল বের করা যায়, ক্ষেত্রফল বের করা যায়। এটাই বলা হয়েছে। তো এখানে কি আছে? একটা বিষমবাহু ত্রিভুজ 150, 100 আর 200। 150, 100, 200 ফুট। 150 ফুট এই বাহুটা, আরেকটা বাহু 100 ফুট, আর একটা বাহু 200 ফুট। না, বাহুর নাম দেওয়া যেতে পারে যে কোনো জায়গায়। মনে করেন এ, বি, সি। আপনি চাই এটাকে দিতে পারেন এ, এটাকে বি, এটাকে সি। ইচ্ছা যেভাবে নাম দেন, আপনি যেভাবে দিবেন সেভাবেই হবে। তো আমরা এখানে পাইলাম বিষমবাহু ত্রিভুজ। একটা 150, একটা 100, একটা 200। তিনটা 3 রকমের, এই জন্য এটার নাম হলো বিষমবাহু ত্রিভুজ।
বিষমবাহু ত্রিভুজের সূত্র কি? এটা মুখস্থ করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। a প্লাস বি প্লাস সি ভাগ 2 ডিভাইডেড টু ইকুয়াল সমান সমান এস রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। সবাই সূত্র মুখস্থ করতে হবে একদমে যতবার পারা যায়। আমি আগে বলি, আপনারা দেখেন ওইভাবে বলবেন। এ প্লাস প্লাস মানে যোগ, প্লাস মানে কি যোগ, বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এরপরে ডিভাইডেড মানে ভাগ, এটা কি ভাগ, টু মানে দুই, ডিভাইডেড টু, এটা হলো ভাগ চিহ্ন, দুই, ইকুয়াল মানে সমান সমান, ইকুয়াল সমান সমান, এস এস মানে সেমি প্যারামিটার, অর্ধ পরিসীমা, অর্থাৎ তিনটা বাহুর যোগফলকে বলে হয় পরিসীমা, আর অর্ধেক হইলে অর্ধ পরিসীমা, এস মানে সেমি প্যারামিটার মানে অর্ধ পরিসীমা। অর্থাৎ প্রথমে এ বাহু যেটা মান আছে সেটা নিতে হবে, এরপরে বি, এরপরে সি, নেওয়ার পরে দুইটা ভাগ দিতে হবে, এরপরে যেটা পাওয়া গেলে এস পাওয়া গেল, এস এর আবার এখানে আনতে হবে রুট ওভার, এই চিহ্নটার নাম হলো কি রুট ওভার এস মাইনাস এ, রুট ওভার এস এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান ইকুয়াল ক্ষেত্রফল বা সমান ক্ষেত্রফল। দেখেন আমি আবার বলি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস, এটা প্রথম অংশ, প্রথম লাইন, রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। অর্থাৎ যেহেতু এখানে ব্রেকেট আছে, ব্রেকেট যখন উঠে দেওয়া হয় তখন গুণ চিহ্ন দিতে হয়, এই জন্য এখন বলতে পারেন এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ এই যেখানে কি আছে, ইন্টু আছে, উজ্জ্বল গোপন, যখন ব্রেকেট উঠে যাবে তখন ইন্টু ইন্টু চলে আসবে। সবাই মুখস্থ করে ফেলেন, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। কে বলতে পারবেন? হাত উঠান। কাউসার মাহমুদ, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। A plus B plus C divided to equal S. Root over S into S minus A into S minus B into S minus C equal ক্ষেত্রফল। জি মাশাআল্লাহ। এ বি সুমন বলেন। স্ক্রিনে একটা মেসেজ গেছে, ওখানে ক্লিক করেন, তাহলে আনমিউট হবেন, বলতে পারবেন। এবার দেখেন, জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন সূত্রটা বলেন। A plus B plus C by 2 equal S root over S into S plus A into S plus B into S minus C. মাইনাস না তো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এভাবে বলতে হবে। আচ্ছা, আশা করি সবাই পারেন। এবার দেখেন, এ এ এ মানে কি, এ মানে কি, একটা বাহুর নাম, মনে করেন এই যে আমাদের বাহু, এটা বাহুর নাম দিয়েছিলাম এ, এই বাহুটা কত আছে 150, তাহলে এ মানে 150।
বি মানে কি, যে বি বাহুর নাম, এই বাহুটা আছে কত 100। সি, সি মানে এই বাহুটা, এটা আছে কত 200। তাহলে 150, 100, 200। 150 যোগ 100 যোগ 200 ভাগ 2 সমান এস। তাহলে আমরা যোগ করে ফেলি, 200 আর 100, 300। 300 আর 150, 450। 450 কে যদি দুইটা ভাগ দিই কত হয়? 225। তাহলে এস এর মান কত? 225 রুট ওভার। রুট ওভার এটা বাংলায় বলতে বলে বর্গমূল। রুট ওভার এস মানে এস মানে কি, ওই যে 225। এস মানে কি, এস এর মান কত 225, তাহলে এখানে 225 বসবো। এস মাইনাস এ মানে 225 মাইনাস এ মানে এই যে 150। এস মাইনাস বি মানে 225 ভাগ 200। এস মাইনাস সি মানে কি 225 ভাগ, প্রথমটা হলো দ্বিতীয়টা হলো 100, হ্যাঁ 100, আর তৃতীয় হলো 100, 200। এই এবার আমরা কি করব, কাজ করতে থাকবো, রুট ওভার নামাবো। হ্যাঁ কি করবো, রুট ওভার নামাবো। নামাইলাম, এবার 225 নামাই দিলাম, 225। এবার কি করব, এক একটা করে কাজ করব। অর্থাৎ 225 থেকে যদি 150 যায় কত থাকে? 225 থেকে 150 বিয়োগ করেন, থাকে হলো 75। ঠিক আছে, তাহলে গুণ চিহ্ন দিলাম, 75 নামাইলাম। দ্বিতীয়টা ব্রেকেট উঠাই দিলে গুণ চিহ্ন বসবো। 225 থেকে 100 বিয়োগ করলে 125, গুণ 225 থেকে 200 বিয়োগ করলে মাত্র 25। 25। এবার সবগুলো গুণ করতে হবে, সবগুলো কি করতে হবে, গুণ করতে হবে। 225 গুণ 75 গুণ 125 গুণ শুধু 25 কত হইলো? 52, 73, 43, 75। 52, 73, 43, 75 এই ফলাফল আসলো। এবার কি করতে হবে, এটার উপর রুট ওভার চাপতে হবে। 52, 73, 43, 75। এবার এটার উপর রুট ওভার চাপতে হবে ক্যালকুলেটরে, রুট ওভার চাপলে ফলাফল বের হয়ে যাবে। তো রুট ওভারটা যদি মোবাইল ক্যালকুলেটর হয়, আমাদের কি হয়, মোবাইল ক্যালকুলেটর হয়, তাহলে আমরা যদি থেকে রোটেট করি তাহলে চিহ্নটা চলে আসবে। দেখেন মোবাইলের মধ্যে আগে এটা উঠাইতে হয়, মোবাইলের মধ্যে কি করতে হয়, আগে উঠাইতে হয়। এই রুট ওভারে চাপলাম, দেখছেন আগে উঠাইলাম। এবার আমরা লিখবো 52, 73, 43, 75 লিখলাম। লেখার পর সমান সমান চাপবো। এই সমান সমান চাপছি, হয়ে গেল 7261.84। ফলাফল কত? 7261.84 হলো ক্ষেত্রফল। 7261.84 সামথিং পরে আছে সংখ্যা, এটা ক্ষেত্রফল পেয়ে ফেললাম। এবার এটাকে যদি আমরা শতাংশ বানাই, তাহলে কি করতে হবে, ভাগ 435.6 সমান শতাংশ 16.67, 16.67%। এই যে দেখেন 16.67% এখানে করা আছে। অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে।
এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি সি দুইটা যোগ করতে হবে, দুইটা ভাগ করতে হবে, ফলাফল হবে এস মানে সেমি পেরিমিটার। এরপরে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ এস থেকে এ বিয়োগ করতে হবে, বি বিয়োগ করতে হবে, সি বিয়োগ করতে হবে, যেটা করলাম। এরপরে ওই ব্রেকেট বিয়োগ করার পরে ব্রেকেট যে উঠাই দিবেন, উঠাই দেওয়ার কারণে গুণ চিহ্ন বসবো। এবার বাকি সবগুলো গুণ করতে হবে। গুণ করার পরে লাস্টে গিয়ে কি করতে হবে, রুট ওভার চাপতে হবে। রুট ওভার চাপলেই ফলাফল বের হয়ে যাবে, ওইটাই ক্ষেত্রফল। এরপরে ক্ষেত্রফলকে আপনি শতাংশ, বিঘা, কাঠা যা মনে চায় বানাইতে পারবেন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা জ্যামিতি শিখলাম। প্রথম জ্যামিতির সংজ্ঞা, জ্যামিতির প্রকার, এবং জ্যামিতির প্রকারের একটা হলো ত্রিভুজ, ত্রিভুজের প্রকার, এবং ত্রিভুজের একটা প্রকার হলো বাহুবেদে। বাহুবেদে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো এগুলোর সূত্র এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সংজ্ঞা আমরা বিস্তারিত শিখলাম। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।